সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বেলকুচি, চৌহালি, এনায়তপুরবাসী, এই বেলকুচি এবং এনায়তপুর এই দুটো থানাই হলো তাঁত শিল্পের জন্য বিখ্যাত। আজ থেকে এক যুগ আগেও আমি দেখেছি এই বেলকুচিতে প্রতিদিন রাতে 70-80 ট্রাক সুতা নামত। প্রতিটা অঞ্চল ছিল কর্মমুখর। এখানে হাজার হাজার ভিন্ন জেলা থেকে জনতা এসে কাজ করত, তাদের বার্ষিক উপার্জন, মাসিক তারা উপার্জন করত। কিন্তু বর্তমান যে সিচুয়েশন দাঁড়িয়েছে, আমাদের তাঁত শিল্পটা প্রায় ধ্বংসের পথে। সে আগের মতো আর তাঁতের আওয়াজ শোনা যায় না, সে আগের মতো আর কাপড় প্রোডাকশন হয় না। পুরাতন যারা তাঁতি আছে অধিকাংশই আজকে ব্যাংক ঋণের জর্জরিত। তারা আর তাঁত ঠিক মতো চালাতে পারছে না। এই তাঁত শিল্পের কারণে তাঁত শিল্পটা বন্ধ হয়ে যাওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। এই তাঁত শিল্প বন্ধ হওয়ার দ্বার প্রান্তে দাঁড়ানোর কারণে বেলকুচিতে যে বিভিন্ন ব্যবসা, আজকে মুদি দোকানের কথা বলেন, কাপড়ের কথা বলেন, বা শাকসবজি, যে বিভিন্ন যে বিজনেস, এই বিজনেসগুলো কমে যাচ্ছে। কারণ এইটার সাথে রিলেটেড, তাঁতের সাথে রিলেটেড পুরো বেলকুচি এবং এনায়তপুরের প্রতিটা জনগণ। কিন্তু এই তাঁত শিল্প নিয়ে কেউ ভাবছে না। আস্তে আস্তে তাঁত শিল্পটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমি মনে করি তাঁত শিল্পকে প্রাধান্য দিয়ে যদি এইখানে সহজলভ্য, বিনা সুদে যদি সরকার সহায়তা প্রদান করে এবং সিঙ্গেল ডিজিটে যদি সরকার সহায়তা প্রদান করে, তাহলে এই তাঁত শিল্পটা আবারও ঘুরে দাঁড়াতে পারে। এখানে বেলকুচি, চৌহালি মিলে পুরো বাংলাদেশের কাপড় ইন্ডাস্ট্রি, লুঙ্গি, শাড়ি, এই ইন্ডাস্ট্রির একটা হাব তৈরি হতে পারে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদেরকে যদি ভোট দেন, আমরা যদি নির্বাচিত হই, তাহলে এই তাঁত শিল্পের হারানো ঐতিহ্য, হারানো গৌরব আমরা ফিরিয়ে আনব। আমাদের এখান থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা কাপড়ের বিজনেস যেন আরো সুন্দরভাবে করা যায়, সেই পদক্ষেপ আমরা নিব। এবং যারা পুরাতন ব্যবসায়ী আছে, যারা দেউলিয়া হয়ে গিয়েছে, যারা ব্যাংক লোনে জর্জরিত, তাদেরকে এই লোন থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা নতুন এবং আধুনিক পদ্ধতি প্রণয়ন করব। আমাদেরকে ভোট দিন, আমরা বেলকুচিকে সেই হারানো ঐতিহ্য, তাঁত শিল্পটাকে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ।